হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন বন্ধুরা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মায়ের হাতের আচার, লাল লঙ্কার আচার। বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়েছিল। ভর্তার আচার বলে একে, খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে করবেন। এর সঠিক পদ্ধতি বন্ধুরা আপনাদের সঙ্গে আমি দেখাবো। প্রথমে লঙ্কার আচার 2 কেজির মতন আমাদের কেনা হয়েছে। মা প্রথমে বসে বসে ডাঁটিগুলো কেটে ওর মধ্যে থেকে বীজগুলো বের করে দিচ্ছেন আচারে। একটা ডাঁটির সাহায্যে ডাঁটির এই বীজটা বের করছে। এমনি আঙুল দিয়ে বের করলে কী হবে, কি হাতে তেতোটা লাগবে আর উপর থেকে লঙ্কাটাও ফেটে যাবে, মশলা ভরতে অসুবিধা হবে। তার জন্য ছুরির সাহায্যে কেটে নিচ্ছেন না ডাঁটির সাহায্যে বীজটা বের করে নিচ্ছেন। যতক্ষণ মা লঙ্কা থেকে বীজটা বের করবেন ততক্ষণ আমি একদিকে মশলাগুলো রেডি করে নেব। মশলাগুলো প্রথমে আমি রেডি করে নিয়ে আসবো। চলুন বন্ধুরা, ততক্ষণ আমার রান্নাঘরে চলি, মশলাগুলো সব ভেজে বেটে বের করে নিয়ে আসি। মা ততক্ষণ লঙ্কা থেকে বীজটা বার করুন। এবং খুব সুন্দর করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বীজটা বের করে নিচ্ছেন খুব সুন্দর করে। খুব সহজ পদ্ধতি এটা বন্ধুরা, খুব ভালো করে বের করা হয়ে যায়। আর লঙ্কাগুলো একটুকু ভাঙে না, গোটা গোটাই থাকে। আপনারা অবশ্যই এরকম করেই করবেন, খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাবে। আর এটা আমি 2 কেজির মতন লঙ্কা নিয়েছি। যদি আপনাদের 500 করে নেন তাহলে এরকম করবেন, আর মশলাগুলো একটু কম করে নেবেন বন্ধুরা। এখন আমি মশলার মধ্যে নিয়েছি লবণ, আমচুর পাউডার নিয়েছি 250 মতন, আর নিয়েছি 100 গ্রাম হলুদ, আর 500 সরষের তেল নিয়েছি। আর একদিকে নিয়েছি আমি সর্ষে নিয়েছি, ধনে নিয়েছি, জিরা নিয়েছি, সব মৌরি, শুকনো লঙ্কা নিয়েছি। একটু নিয়েছি, বেশি নিয়ে নিই। বেশি নিলে কী হবে, কি এমনি লঙ্কা ঝাল থাকে, আর একটু ঝাল বেশি হয়ে যাবে, তখন ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে না। আর কালো জিরে নিয়েছি, অজওয়াইন নিয়েছি। আমি সব ভালো করে ভেজে নেব বন্ধুরা। খুব ভালো করে সুন্দর করে, এত মশলা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর আপনাদের যদি কম লঙ্কা আচার থাকে তাহলে অল্প অল্প করে দেবেন। প্রথমে আমি ধনেটা আর গোটা জিরে একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা করে বেটে নেবেন, কিন্তু আমি একসঙ্গে সব ভেজে একসঙ্গে বেটে নেব, আলাদা আলাদা করার দরকার নেই। কেন কি পরে তো আবার একসঙ্গে মিক্স করতে হয়, তার জন্য আমি একসঙ্গেই। খুব সুন্দর করে সেন্ট বেরোচ্ছে দেখুন, খুব ভালো একটা ফ্লেভার আসছে, ভাজার গন্ধটা খুব সুন্দর আসছে। ভাজা হয়ে গেছে, এবার আমি বের করে নেবো একটা থালায়। খুব সুন্দর কালার হচ্ছে। বেশি ভাজতে হবে না বন্ধুরা, বেশি ভাজলে পোড়া পোড়া হয়ে যাবে, ভালো লাগবে না। তার জন্য আমি হালকা করে ভেজেছি একটু। দেখুন একদিকেটা আমার হালকা করে পুড়ে গেছিলো। আর তারপর আমি ভেজে নেব লঙ্কার আপনারা বেশি ভাজবেন না। আর দেখুন একটু একদিকে এক পিঠ ভাজা রয়েছে, এক পিঠ ভাজা নেই। এবার আমি একে নামিয়ে নেব। এবার আমি ভেজে নেব পাঁচফোড়ন মধ্যে মৌরি সব একসঙ্গে ছিল, সব আমি একসঙ্গে ভেজে নেব, আলাদা করে ভাজবো না। এটা আমি হালকা করে এরকম করে বাকি সব মশলাগুলো হালকা হালকা করে ভেজে নেব। এটা ভাজার পর বন্ধুরা আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে হলুদ সর্ষে নিতে পারেন। আমি 1 বাটির মতন সর্ষে নিয়েছি। আপনাদের আচার যত রয়েছে বন্ধুরা সেই হিসেব করেই নেবেন। আর এমনিতেও বেশি হয়ে গেলে কোনো চিন্তার বিষয় নেই বন্ধুরা, আপনার চালটা রেখে দিবেন। ওর মধ্যে একটু তেল একটু বেশি করে দিয়ে দিবেন, তো মশলাটা খুব সুন্দর টেস্ট আসবে। কেন কি আমচুর পাউডার দেওয়া রয়েছে, আচার আচার ভাব আসবে, খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। আমার সর্ষেটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। যখন চটচটে আওয়াজ করবে তখনই আমি নামাবো। বাকি আমি সব একসঙ্গে করে নিচ্ছি। শসাটা আলাদা করে রেখেছি, ঠান্ডা করব। আর একদিকে নিয়েছি অজওয়াইন আর কালো জিরে অজওয়াইন আমি আলাদা করে রাখবো, এটা বাটবো না। এটা আমি উপর থেকে 2 হাত দিয়ে মশলা দিয়ে দেবো। আর একে শুধু গরম করবো বন্ধুরা, আমি ভাজবো না। এবার আমি বের করে নেব, কেন বেশি ভাজলে একটু ভালো লাগবে না। হালকা করে একটু ভেজে নিয়েছি, শুধু গরম করা মাত্রই ভেজেছি। এবার আমি নামিয়ে নেব। সব মশলা বন্ধু ভাজা হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সব মশলা মিক্সারে একসঙ্গে বেটে নেব, পরপর বাড়বো না। শুধু অজওয়াইন না কালো জিরাটা বাড়বো না বন্ধুরা। সব মশলাগুলো আমি বেটে নিয়েছি। এবার আমি এইটা ঢেলে দেবো, সরষেটাও বেটে নেব। এটা গোটা মশলাগুলো রয়েছে, ধনে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নগুলো রয়েছে, গোটা জিরেগুলো, ওগুলো বেটে নিয়েছি। আর একদিকে এবার সরষেটা আমি পরপর বেটেছি, কেন মিক্সারটা ভরে যাবে একসঙ্গে সব বেটে নিলে। আমি 2 বারে সবটাই বেটে নিয়েছি। সব মশলা বন্ধুরা আমার বাটা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে বাকি সব মশলাগুলো মিক্স করব। খুব সুন্দর মশলাগুলো ভাজা হয়ে গেছে বন্ধু, খুব সুন্দর ফ্লেভার আসছে, খুব ভালো করে বেটে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদটা আমি সব দিয়ে দেবো।
আর দিয়ে দেবো এবার আমচুর পাউডার। আমচুর পাউডার বন্ধুরা আমি 250-র মতো নিয়েছি। একটু বেশি থাকলে কি সুন্দর টক আসবে, খেতে ভালো লাগবে। আর যদি টক না লাগে তাহলে ভালো লাগবে না। আর একদম বন্ধুরা এখানে একদম মনে রাখবেন কি তেল একদম অল্প দিবে, বেশি দিলে চিপচিপে হয়ে যাবে, মশলাটা ভরার সময় অসুবিধা হবে, একটু ঝরঝরে থাকবে। আমি তেলটা অল্পই দিয়েছি বন্ধুরা, আর বাকি তেলটা বাঁচিয়ে নিয়েছি, ওটা আমি পরের দিন লাগবে। আর অজওয়াইন আর কালো জিরেটা দিয়ে দিলাম, হাত থেকে ঘষে দিয়ে দিচ্ছি এটা। আর একদিকে আমার লঙ্কার আচারটা পুরো রেডি হয়ে গেছে বীজ ছাড়িয়ে। এবার এই আচারে যে বীজগুলো রয়েছে ওর মধ্যে ঢেলে দিবেন, এটা ফেলবেন না। লঙ্কার আচারে যদি লঙ্কার বীজ না থাকে তাহলে লঙ্কার আচার মানেই হলো না বন্ধুরা। আমি এর মধ্যে লবণও দিয়ে দিলাম, পরিমাণের মতন লবণটা দিয়েছি, আপনারা হিসেব করেই লবণটা দিবেন। আন্দাজে একটু বেশি হয়ে গেলে কোনো কথা নেই। এবার লঙ্কার বীজ দেওয়ার পর সব ভালো করে মিক্স করা হয়ে যাবে। মা চামচ দিয়ে মিক্স করছিলেন, তাই বললাম হাত দিয়ে মিক্স করে, একটু মিক্স করতে সুবিধা হবে, একটু ভালো করে মিক্স হয়ে যাবে সব। তারপর মা ভালো করে হাত দিয়ে সব মিক্স করে নিলেন চামচটা রেখে। হাত দিয়ে মিক্স করলে কী হয় কি খুব সুন্দর করে মশলা মিক্স করলে তেল মশলা একসঙ্গে মিক্স হয়ে যায়, আর খুব ভালো করে মিক্স হয়ে যায়। 2 হাত দিয়ে মিক্স করার পর বন্ধুরা খুব ভালো করে বন্ধুরা মশলাটা মিক্স হয়ে যায়, একদম খুব সুন্দর ঝরঝরে হয়েছে, একদমই চিপচিপে নেই। আপনারা এরকমই ঝরঝরে করবেন, চিপচিপে করলে কি হয় কি মশলাটা ভর্তি অসুবিধে হয়। আর দেখুন এরকম করে একটা কাঠির সাহায্যে এরকম করে ভেতর থেকে মশলাটা ভর্তি হয়ে যায় পুরো লঙ্কার ভেতরে। কাঠির সাহায্যে আপনারা এরকম করে করবেন, আঙুল দিয়ে করলে ফেটে যাবে। পরে মা আঙুল দিয়ে করলেন উপর দিকে, তো আঙুল দিয়ে করতে হবে, ভেতরে ঢোকাবার জন্য কাঠির সাহায্যে ভেতরে ঢোকাতে হবে। আর খুব সুন্দর করে মশলাগুলো বন্ধুরা লঙ্কার মধ্যে ভরা হয়ে গেছে, একদমই লঙ্কাটা ফেটে যায়নি, আর খুব ভালো করে হয়ে গেছে। দেখুন গোটা গোটা কাঠির সাহায্যে আপনার এরকম করে লঙ্কার মধ্যে মশলা ভরবেন, তো খুব ভালো করে ভরা হয়ে যাবে, একদমই লঙ্কাটা ফাটবে না, খুব ভালো করে সুন্দর করে হয়ে যাবে। এইরকম করে বাকি সব লঙ্কাগুলো বন্ধুরা এরকম করে ভরে নেওয়া হবে। আর একদিকে সবাই বসে রয়েছি, আমরা সবাই রয়েছি, আমার ছেলে মেয়ে আমার দেওয়ার সবাই রয়েছে। আর সারাদিন বন্ধুরা এটা রোদে আমি দেখিয়ে দিয়েছিলাম লঙ্কার আচারটা। তারপরে একটা রোদ আপনারা অবশ্যই দেখাবেন, একটা রোদ দেখালে কী হয় কি লঙ্কার মধ্যে যে জলটা থাকে সেই জলটা পুড়ে যায়, শেষ হয়ে যায়। তারপরে আমরা সবাই বিকেলবেলায় বসে সেই আচারটা করছিলাম। সারাদিন রোদে রাখলে কি হয় কি লঙ্কাটা একটু নরম নরম হয়ে যায়, আর খুব সুন্দর করে ভরা হয়ে যায়। দেখুন খুব ভালো করে মা এরকম করে বাকি সবগুলো লঙ্কার মধ্যে মশলাগুলো ভরে নেবেন পরপর। মা একদিকে ভরে ভরে দিচ্ছিলেন, আমি একদিকে সব ভালো করে গুছোতে যাচ্ছিলাম। একদম খুব সুন্দর করে হয়েছে বন্ধুরা। আপনারা একদম মনে করে দেখবেন, ধ্যান করে কি একটাও লঙ্কার আঁচটা ফেটে যায়নি, সব গোটা গোটাই রয়েছে। এরকম করে আপনারা করবেন, আর খুব সুন্দর ভালো লাগে বন্ধুরা। আর লঙ্কা আচারটা বেশি দিন পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, একটু শীতকালের শেষে পাওয়া যায়। আমার সব লঙ্কার আচারগুলো বন্ধুরা এখন খুব সুন্দর করে ভরা হয়ে গেছে। এবার আমি 4 দিনের মতন আমি রোদে দেখাবো, 4 দিন পর আবার তেলের মধ্যে ডুবিয়ে বয়ামের মধ্যে ভরবো। খুব সুন্দর করে হচ্ছে, একটাকেও লঙ্কার আচার ফেটে যায়নি। পরের দিন বন্ধুরা সকালবেলায় দেখো সব লঙ্কার আচার আমি কুলোর মধ্যে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে আমি বাবাকে দিয়ে দিলাম, কেটে রোদে টালির উপরে রেখে দাও। খুব ভালো করে রোদে আমি লঙ্কার আচারটা শুকিয়ে নিব খুব সুন্দর করে। খুব সুন্দর করে দেখুন বন্ধুরা লঙ্কার আচারগুলো শুকিয়ে গেছে, একটুকু জল নেই। লঙ্কার আচার যদি জল থাকে তাহলে লঙ্কার আচারটা পচে যাবে, তার জন্য খুব সুন্দর করে আমি 4 দিনের মতন শক্ত ঘাম দেখিয়ে দিয়েছি। আর যেই তেলটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই তেলের মধ্যে ডুবিয়ে মা রেখে দিয়েছেন বয়ামের মধ্যে। এরকম করে বাকি সব লঙ্কার আচারগুলো তেলের মধ্যে ডুবিয়ে বয়ামের মধ্যে ভালো করে সুন্দর করে সাজানোর পর বন্ধুরা আমি আবার 2-3 দিনের মতন রোদ দেখিয়ে দিয়েছি। রোদের মধ্যে থাকলে কী হয় কি লঙ্কাটা খুব সুন্দর করে পেকে যায়। আর যেই তেলটা বেঁচেছিলো সেই তেলগুলো আমি 2 বয়ামে ভালো করে ঢেলে দিয়েছি। আর খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে একদমই শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ আপনারা ভালো থাকুন বন্ধুরা।